উহুদের যুদ্ধ বড় কঠিন, বহু সাহাবী যুদ্ধে শহীদ হয়েছে, 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। যদি মদিনাতে যান দেখবেন উহুদ পাহাড়ের পাশে একটা ছোট্ট মসজিদ আছে। তুর্কি উসমানী খেলাফত আমলে এই মসজিদখানাকে পুরাতন পাথর কেটে সুন্দর করে ঘিরে রাখা হয়েছে, মিম্বর করা হয়েছে, মেহরাব করা হয়েছে। ওই মেহরাবে আমার নবীজি ওখানে দাঁড়িয়ে জোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়েছেন। আসরের নামাজের পরে কাফেররা নবীজিকে আক্রমণ করলেন। অর্থাৎ প্রথম দিকে মুসলমানদের বিজয় হয়েছিল। একটা ছোট্ট গিরিপথ ছিল, এই গিরিপথ দিয়ে আল্লাহর নবী 50 জন তীরন্দাজকে বসিয়ে রাখলেন। নবীজি বললেন, যুদ্ধে জয় হোক অথবা পরাজয় হোক, তোমরা এইখানে বসে থাকবা, যত সময় আমি নির্দেশ না দিই এখান থেকে তোমরা আসবা না। কিন্তু প্রাথমিক যুদ্ধের বিজয় দেখে ওই সাহাবীরা দৌড়ে এসে গনিমতের মাল, তিনারা গনিমতের মাল নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন। খালিদ বিন ওয়ালিদ, যদিও তিনি ইসলামের একজন বীর মুজাহিদ ছিলেন, বিরাট বড় বীর যোদ্ধা, ইসলামের এমন একজন জেনারেল, কোন মা আর কোনদিন জন্ম দিতে পারবে না। খালিদ বিন ওয়ালিদ তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। তিনি পিছনে রাস্তা দিয়ে সেনাবাহিনী নিয়ে একদল সৈন্য, অশ্বারোহী সৈন্য নিয়ে তিনি ওই গিরিপথ দিয়ে মুসলমানদেরকে আবার হামলা করলেন। প্রথম দিকে বিজয় হলো, কিন্তু দ্বিতীয় অর্ধে মুসলমানরা আবার বিপদের সম্মুখীন হয়ে গেলেন। সরাসরি কঠিন যুদ্ধে মুসলমানরা আক্রান্ত হয়ে গেলেন। একের পর এক সাহাবীরা শহীদ হতে লাগলো। হতে হতে একজন নারী, দুইজন না, 70 জন সাহাবী ওই ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী উহুদ পাহাড়ের ওই স্থানে বসা ছিলেন। কাফেররা ওইখানে এসে নবীকে হামলা করলো। আল্লাহর নবীর দন্ত মোবারক শহীদ হয়ে গেল। মাথা মোবারকে বর্ষা দিয়ে আঘাত করা হয়েছিল। আল্লাহর হাবিবের মাথা মোবারকে হেলমেট থাকার কারণে মাথা কেটে যায় নাই, বটে ফেটে যায় না, আঘাত ওইভাবে লাগে নাই। কিন্তু হেলমেটের ভিতরে একটা লোহার কড়া ছিল। এই কড়াটা নবীজির হেলমেটের ভিতর দিয়ে, অর্থাৎ আল্লাহর নবীজির চামড়া মোবারকের ভিতর দিয়ে হাড্ডি মোবারক পর্যন্ত বিঁধে গেল। লোহার কড়াটা ভেঙে মাথা মোবারকের মধ্যে পড়ে গেল। হেলমেট বের করে আনা হলো, কিন্তু ব্যথার যন্ত্রণা হচ্ছিল। একদিকে দন্ত মোবারক শহীদ হয়েছে, আল্লাহর নবীর কষ্ট হচ্ছে, আর একদিকে মাথা বেয়ে রক্ত বের হয়ে আসতেছে। এক সাহাবী চিন্তা করলেন, টানাটানি করে নবীকে কষ্ট দেওয়ার প্রয়োজন বোধ হয় না, আমার দাঁত দিয়ে একটা কামড় দিয়ে এক টানে বের করে নিয়ে আসতে হবে, তাহলে আল্লাহর হাবিবের কষ্ট কম হবে। সাহাবী রাসূল দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে লোহার কড়াটা একটা টান মারলেন বটে, কিন্তু একটা দাঁত তার ভেঙে উহুদের জমিনে ফসকে পড়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী কি হয়েছে তোমার? বলে, হুজুর তেমন কিছুই না নবীজি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তার মুখ বেয়ে রক্ত আসতে লাগলো। এমন সময় নবীর আরেকজন সাহাবী ছিলেন, তার নাম মালিক ইবনে সানানা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বাবা ছিলেন, খুব আশিক সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী, বয়স্ক সাহাবী। তিনি চিন্তা করলেন, নবীজির রক্ত মোবারক জমিনে পড়ে যাবে, এটা হতে দিতে পারি না। আমি মালিক জিন্দা থাকা অবস্থায় আল্লাহর হাবিবের রক্ত জমিনে পড়তে দেব না। তিনি দৌড়ায়া পাশে গেলেন, পাশে যাইয়া নিজের জিহ্বা দিয়ে রক্ত মোবারক ওই ঘা চেটে 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 পরিষ্কার করে দিচ্ছিলেন, আর রক্তগুলি নিজে পান করে পেটের মধ্যে জমা করছিলেন। পাশ থেকে সাহাবী ডাক দিয়ে বললেন, মালিক রে, তুমি কি জানো না রক্ত পান করা হারাম? কেন তুমি রক্ত পান করো? রক্ত তুমি ফেলে দাও। মালিক ইবনে সানানা দেখে বলতেছে, সাহাবীরা, আমি মালিকের জীবন থাকতে নবী রক্ত জমিনে পড়তে দেব না। আমি মালিকের জীবন থাকতে রে নবীজি রক্ত জমিনে পড়তে দেব না।
এমন সময় আল্লাহর নবী ডাক দেয় বলেন, সাহাবীরা রে, তোমরা যদি আল্লাহর জান্নাতে কোনো মানুষ দেখতে চাও, আমার মালিকের চেহারার দিকে তাকাও। আমার রক্ত যার রক্তের সাথে মিশে যায় সে কখনো জাহান্নামী হতে পারে না। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। কি বুঝলেন আপনারা? আল্লাহর হাবিবের ইজ্জত সাহাবীরা এইভাবে দিয়েছেন প্রতিদান। নবীজি তাকে রক্ত ফেলে দিতে বলেন নাই, বরং সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আপনি শানের জ্বালাতে এখান থেকে বুঝে যাবেন। আল্লাহর হাবিবের কোন বিষয়কে ছোট করে দেখবেন না, সাহাবীরা কোন বিষয়কে ছোট করে দেখেন না। সাহাবী রাসূল রক্ত পান করতেছে, নবী বললেন জান্নাতি মানুষ যদি দেখতে চাও মালিকের চেহারার দিকে তাকাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওখান থেকে নবীজিকে নিয়ে যাওয়ার জন্য জিবরাইল আমিন আসলেন। আবু বকর সিদ্দিক থেকে শুরু করে কয়েকজন সাহাবী আসলেন, নবীজিকে ধরে নিয়ে সেই উহুদ পাহাড়ের সেই ফাঁকা জায়গাটা, এক পাশে মস্ত বড় একটা পাথর কে যেন ফাঁকা করে রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই পাহাড়ে জিবরাইল আমিন এবং আল্লাহর নবী সাথে করে নিয়ে গেলেন। নবীজিকে নিয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবীকে বাঁচাইতে যাইয়া মালিক ইবনে সানানা ঢাল হয়ে গেলেন। রক্ত তো পান করছেনই, কাফেরদের সামনে দাঁড়িয়ে গেলেন, একা যুদ্ধ করতেছিলেন, বৃদ্ধ মানুষ, লড়াই করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবী মালিক ইবনে সানানা শহীদ। নবীজিকে উপরে নিয়ে যাওয়া হলো। উপরে নিয়ে যাওয়ার পরে সারা উহুদে জানাজানি নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীকে ওইখানে গোপনে নিয়ে রাখা হলো। এবছর হজ শেষ করে মদিনা থেকে আমি যখন ফিরছিলাম, ফেরার আগে চিন্তা করলাম উহুদে বহুবার গেলাম, আর একটা বার যে আসি যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন, সেইখানে আমরা কয়েকজন আলেম, মাওলানা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সিলেটের একজন ভালো আলেম, মনসুর আহমদ হালালি আমার আরেক ভাই সিলেটের একজন আলেম মাওলানা গজনবী, আমরা 4-5 জন সুন্নি আলেম আমার এক পীর ভাইয়ের সাথে ছিলেন। চিন্তা করলাম দিনে তো বহুবার গেলাম, রাত্রিবেলা একবার যেয়ে দেখে আসি। উহুদের ওই ফাঁকা জায়গায় গেলাম, এখন তো তার কাটা ছিল, ভিতরে আগে যাওয়া যেত না। এবছর আমরা তার কাটা দেখেছি। হাজিরা কেটে ভিতরে যান, উহুদের ওইখানে যান। প্রশাসন ওই জায়গাটাকে সিমেন্ট দিয়ে ঢেকে দিয়েছে যাতে ভিতরে কেউ যেতে না পারে, তবে জানালার মতো একটু জায়গা কেটে রাখা হয়েছে। আমার দেখা অনুযায়ী এখন কি হয়েছে বা করছে আমার জানা নাই, জানালার মতো কেটে রাখছে। ওইখানে রাত্রিবেলা আমরা গেলাম, চিন্তা করলাম দিনে তো যাওয়া যাবে, দিনেও গিয়েছিলাম। আমি আগের দিন বিশ্বনাথ আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমার সাথে ছিলেন, ওনাকে সঙ্গে করে দিনের ভাগে একবার গেলাম উহুদে। ওইখানে গেলাম, ওইখানে দাঁড়াইলাম, কিন্তু সুঘ্রাণ আমাদের নাকি আসে নাই। বিদায় হওয়ার আগে রাত্রিবেলা, যেই দিন বিদায় হবো তার আগের দিন রাত্রিবেলা উহুদে গেলাম। চিন্তা করলাম আজকে রাতটা একটু উহুদের এখানে কাটাই দিয়ে যাই, কারণ নবীজি বলছেন উহুদ আমারে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। উহুদ জান্নাতের একটা পাহাড়, যেহেতু এটা জান্নাতের পাহাড় আর এই পাহাড় নবীকে ভালোবাসে, অতএব এই পাহাড়ে কিছু সময় আমরা কাটাই দিয়ে আসি। গেলাম ওইখানে, রাসূল যেখানে বিশ্রাম করেছিলেন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম আল্লাহর, যে আল্লাহর হাতে আমার জীবন এবং মউত, ওই মালিকের কসম করি যার হাতে আমাদের মউত এবং জীবন। ওইখানে যাওয়ার পরে বাতাসের ভিতর থেকে সুঘ্রাণ আসতে লাগলো। পৃথিবীতে এমন কোন সুঘ্রাণ আমাদের নাকে আজ পর্যন্ত হয় নাই।
জীবনে বহু দামি দামি আতর ব্যবহার করেছি, সৌদি আরবের সর্বোচ্চ দামের আতর ব্যবহার হয়েছে, কিন্তু ওই সুঘ্রাণ পৃথিবীর কোন সুঘ্রাণের ভিতরে নাই। কারণ আরবের আতরের চাইতে ভালো আতর পৃথিবীর আর কোথাও হতে পারে না। ওইখানে এতই চমৎকার ঘ্রাণ আসতে লাগলো, ভাবলাম বাতাসে কেন ঘ্রাণ আসে। আমরা ওই ফাঁকা জায়গা যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন, ওইখানে যখন সিমেন্টের ফাঁকা জায়গা দিয়ে আমরা মাথা ঢুকাইলাম, দেখলাম এত পরিমাণে ঘ্রাণ ওখান থেকে আসতেছে যা অকল্পনাতীত, কল্পনার বাহিরে। আমরা সাত নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, দীর্ঘ সময় পর্যন্ত এখানে আল্লাহর নবীকে ওইখান থেকে দাঁড়ায় দাঁড়ায় মদিনার মসজিদে নবীর সবুজ মিনারা দেখা যাচ্ছিল। আমরা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করলাম, কান্নাকাটি করলাম। কয়েক ঘন্টা ওইখানে বসা ছিলাম, কয়েক ঘন্টা পর্যন্ত এই বাতাস থেকে সুঘ্রাণ আসতে লাগলো। একটা সেকেন্ডের জন্য সুঘ্রাণ বন্ধ হয় নাই। আল্লাহ, আল্লাহু আকবার। যিনি মুনাজ্জিম তিনি বলতেছেন, ভাইজান আমি বাইতুল আকসাতে যে পাথরে নবীজি কদম রেখে, যেই পাথরে কদম রেখে বাইতুল আকসাতে নবী উরুজে গিয়েছিলেন মেরাজে, ওই পাথরের কাছে আমি গিয়েছি, পাথর আমি দেখেছি, পাথরের ভিতর থেকে যে ঘ্রাণ আসে উহুদে আমি একই ঘ্রাণ পেয়েছি। ওই পাথরের যে ঘ্রাণ উহুদের এই ফাঁকা জায়গায় সেই ঘ্রাণ, কোন ঘ্রাণের বেশ কম নাই। 1450 বছর পরও আল্লাহ রাসূলের ঘ্রাণ পাওয়া যায়, 1450 বছর পরও জান্নাতের ঘ্রাণ, আল্লাহর হাবিবের ঘ্রাণ ওইখান থেকে আসতে থাকে। আল্লাহু আকবার। এখনো সেই ঘ্রাণ ওখান থেকে পাওয়া যায়। চিৎকার করে জোরে বলবেন কি মারহাবা। আমি আমার চোখ, আমার নাককে কখনো ফাঁকি দিতে পারবো না। আমরা 4-5 লোক যত সময় বসে রইলাম তত সময় সুঘ্রাণ আসতে লাগে। আপনি জানেন মদিনার রাতের বাতাসটা একটু প্রশান্তিদায়ক বাতাস আসে, খুব চমৎকার একটা বাতাস আসে। আল্লাহর কসম, ওদের ওখান থেকে বাতাস আসতেছে, সুঘ্রাণ আসতেছে, বাতাস আসতেছে, সুঘ্রাণ আসতেছিল। পৃথিবীতে এত দামি সুঘ্রাণ পৃথিবীর কোথাও তো পাবেন না। ওখানে গেলে আপনি বুঝবেন, যদি নসিবে হয়ে থাকে। আমরা নিজেদেরকে স্থির রাখতে পারতেছিলাম না জায়গাটা। সুঘ্রাণ আসতেছিল, সুঘ্রাণ আসতেছিল, দীর্ঘ যত সময় বসে রইলাম সুঘ্রাণ আসতে লাগলো, সুঘ্রাণ আসতে লাগলো। নবী উহুদে নাই, শহীদ হয়ে গেছে। রাসূলের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু, আহা গাসলুল মালায়েকা, আশিক রাসূল, বিবাহ করে স্ত্রী নিয়ে আসছে বাড়ি, সংসার হবে তার। গোসলখানায় গিয়েছিলেন তিনি গোসল করার জন্য। শেষ রাত, কে জানি রে মদিনার রাস্তা দিয়ে হেঁটে যার বলে শুনছো মদিনাবাসী উহুদে রাসূল শহীদ হয়ে গেছে। সারা উহুদে নবীকে খুঁজে পাওয়া যায় না, নবী নাই, উহুদে নবী শহীদ হয়ে গেছে, নবী নাই। আল্লাহর নবী পাহাড়ের কোনায় বিশ্রাম করতেছিলেন, কিন্তু সারা উহুদে খবর হয়েছে নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। হযরত হানজালা স্থির আর থাকতে পারলেন না, তিনি পানির মশকখানা ছেড়ে দিয়ে ঘরের দরজার পাশে আসছে। বিবিরে তলোয়ার খানা আমার হাতে দাও। স্ত্রী ডাকতে বলেন, স্বামী আমার, আপনার না গোসল ফরজ, আপনি কেন তলোয়ার আমার হাতে চান? বলে, স্ত্রী তলোয়ার খানা আমার হাতে দাও রে বিবি, এই মুহূর্তেই আমি চলে যাচ্ছি, শুনছি উহুদে নাকি নবী শহীদ হয়ে গেছে। বিবিরে গোসল করব কার জন্য, জীবন করব কার জন্য, বেঁচে থাকবো কার জন্য? নবী নাই আমার, বেঁচে থেকে লাভ কি হবে? তলোয়ার দাও, উহুদে যাচ্ছি, হক আদায় করতে পারি নাই, দুনিয়াতে আর কোনদিন তোমার সাথে দেখা হবে না বিবি, হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। হযরত হানজালা তলোয়ার নিয়ে মদিনাতুল মুনওয়ারা থেকে উহুদে চলে আসলেন। মদিনা থেকে উহুদ দেখা যায়,
উহুদ থেকে মদিনা দেখা যায়। সকালবেলা এসে কাফেরদের ভিড়ে প্রচন্ড যুদ্ধ করতে করতে হযরত হামজালা শহীদ হয়ে গেলেন। মদিনাতে সংবাদ গেল, হামজালার বিবি, তোমার স্বামী হামজালা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হামজালার বিবি সহ মদিনার বহু মানুষ দৌড়ায় উহুদের দিকে আসতেছে। অনেকে জানতে পারছে নবী নাই। একজন মহিলা দৌড়ায় দৌড়ায় আসে আর বলে, লোকেরা বলল, মহিলারে তোমার স্বামী উহুদে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দেয় বলে, দেখো স্বামীর চিন্তা আমি করি না, বলো আমার রাসূল কেমন আছে। মহিলা আর একটু আগাচ্ছে, আরেকজন এসে বলল, মহিলারে তোমার ছেলে উহুদে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দেয় বলতেছে, আমার ছেলের কথা বলো না, বলো আমার রাসূল উহুদের ময়দানে কেমন আছে। মদিনার থেকে সাহাবীরা, মহিলারা, বাচ্চারা পাগলের মতো দৌড়ায়। উহুদে নবী শহীদ হয়ে গেছে। হানজালা শহীদ। স্ত্রী জানতে পারছে হানজালা শহীদ। হানজালার বিবি হেঁটে হেঁটে উহুদের ময়দানে এসে আল্লাহর নবীর পাশে দাঁড়ায় কাঁদে, হুজুর সবাইকে গোসল ছাড়া দাফন করাবেন। যারা আল্লাহর পথে শহীদ হয় আল্লাহর আইন অনুযায়ী গোসল ছাড়াই তাদেরকে দাফন দিতে হয়। কাফন করাইয়া রক্ত মাখা শরীর দিয়ে তাদেরকে দাফন করা লাগে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে শহীদরা, তোমাদের গায়ে কেন কেন রক্ত লেগে আছে, তোমাদের কেন গোসল হয় নাই? শহীদরা বলবে, রব্বি তোমার দ্বীন প্রতিষ্ঠিত করতে যাইয়া, কালেমা প্রতিষ্ঠিত করতে যাইয়া আমরা শহীদ হয়েছিলাম, আমাদের গোসল দেওয়ার সময় হয় নাই। আল্লাহ ডাক দিবে, শহীদরা আজকে আমি আল্লাহ তোমাদের আর কোনো হিসাব নেব না, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। চিৎকার করে যারা বলেন আল্লাহু আকবার। হানজালার বিবি আল্লাহর হাবিবের কদমের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হানজালার স্ত্রী কাঁদো কেন? বলে, হুজুর সবাইকে গোসল ছাড়া দাফন দিয়েন, আপনার হানজালাকে গোসল ছাড়া দাফন দিয়েন না গো নবী, সে শারীরিক ভাবে নাপাক জুনুবি হালতে আছে। হুজুর সে গোসলখানায় গিয়েছিল গোসল ফরজ গোসল আদায় করার জন্য। কে জানি বলছে আপনি উহুদের শহীদ। আমার স্বামী হানজালাও গোসল বাদ দিয়ে আমার কাছে তলোয়ার চেয়ে আপনার উহুদে সে যুদ্ধ করে করে শহীদ হয়ে গেছে। নবীজি আপনার হানজালাকে বিনা গোসলে দাফন দিয়েন না গো নবী, গোসল দিয়ে আপনার হানজালাকে গোসল করাইয়া এরপরে আপনার হানজালাকে দাফন কাফন করাবেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। সাহাবীরা, রে দেখো আমার হানজালা লাশ উহুদের কোন জায়গায় পাওয়া যায়। সারা সাহাবীরা সারা মাঠ তন্ন তন্ন করে তালাশ করে দেখে উহুদে হানজালার লাশ নাই। নবীজি উহুদের মাঠে হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে জিবরাইল আমিন এসে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালার লাশ দুনিয়াতে খুঁজতে হবে না, আল্লাহ রহমতের ফেরেশতারা আসমানে নিয়ে আপনার হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দেওয়াইতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা হানজালার লাশ খুঁজে পাওয়া গেছে। আল্লাহ রহমতের ফেরেশতারা আমার হানজালাকে আসমানে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইতেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হানজালা তখনও নাপাক। আল্লাহর আইন ছিল হানজালাকে গোসল করবে। গোসল করে উহুদে আসতে হানজালার হয়তো 10 থেকে 15 মিনিট সময় দেরি হতো, তিনি উহুদে আসতে পারতেন। কিন্তু গোসল বাদ দিয়ে ইশকে রাসূলের ধাক্কায় হানজালা উহুদের ময়দানে দৌড়ায় চলে এসে শহীদ হলেন।
আল্লাহ আইব ধরে নাই, দোষ ধরে নাই, ত্রুটি ধরে নাই, গুনাহ ধরে নাই। আল্লাহ ইশকে রাসূলের কারণে গুনাহটাকে উল্টাইয়া আল্লাহ তাকে এত পরিমাণে প্রতিদান দিলেন। আল্লাহর ফেরেশতা দিয়া আসমান জগতে আল্লাহ তারে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইলেন। অতএব ইশকে রাসূল, আশিক রাসূল, নবীজির শানে ইজ্জতে কোনো বিষয় আপনি ছোট করে দেখার সুযোগ নাই। আল্লাহ নিজে ছোট করে দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা যতদিন নবীর মহব্বতে, মিলাদুন নবীর মাহফিল, নবীর শানের আলোচনা, ইজ্জতের আলোচনা, নবীর সিরাতের আলোচনা, সুরতের আলোচনা, সুন্নতের আলোচনা, জিন্দেগির আলোচনা, নবীদের জীবনী শুনে শুনে, ইশকের আলোচনা শুনে আমরা চোখের পানি ফেলবো, দোয়া করব, তাহলে বলেন মাহফিল মিলাদুন নবীর মাহফিল হবে কি হবে না? প্রিয় উপস্থিতি আমার, সাহাবীরা বললেন, দেখি হানজালাকে আসমানে নিয়ে যাওয়া হয়েছে, কেমন করে তাকে গোসল করানো হয় আজ দেখবো গো। সাহাবা ইকরাম, আল্লাহর ফেরেশতারা হানজালাকে আসমানে নিয়ে যে গোসল দিলেন, গোসল করাইয়া নিচে নামাইলেন। হানজালাকে উহুদে নামানোর পরে আল্লাহু আকবার, হাজার হাজার সাহাবী তার সাক্ষী ছিল। হানজালাকে, হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুকে উহুদে নামানোর পরে ওনার দাড়ি, ওনার চুল বেবে টপ 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 করে আল্লাহর হাউজে কাউসারের পানি টপ টপ করে উহুদে পড়তেছিল। তখনও একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় উপস্থিতি, উহুদ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। এটা মহব্বতে জাতি, মহব্বতে জাতি। ইশকে রাসূল এত পরিমাণে কালবের ভিতরে ছিল যে নিজেকে স্থির রাখতে পারে। এটা মহব্বতে জাতি, জাতি মহব্বত। ওই যে লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। মা সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে, একটা বাবা সন্তানের জন্য নিজের জীবনকে উপেক্ষা করে কলিজার ভিতর থেকে ভালোবাসে। হানজালা, মালিক ইবনে সানানা, এরকম কলিজার ভিতর থেকে হযরত বেলাল, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী, হযরত ওমর, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে জুবাইর, আবু ওয়াইদ ইবনে জাররাহ, সাহাবা ইকরাম আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আশিক রাসূল রাদিয়াল্লাহু আনহুম, তারা নিজের জীবনকে উপেক্ষা করে জীবনের ভিতর থেকে, কলিজার ভিতর থেকে আল্লাহর রাসূলকে মহব্বত করে হানজালা পৃথিবীতে ইতিহাস রচনা করে গেছে। হে নবীর উম্মত, আমি আমার জীবনের সবটুকু রাসূলকে দিই। আল্লাহ আমাকে আসমানের ফেরেশতা দিয়ে গোসল করাইয়া আজীবনের জন্য গসলুল মালায়েকা করে রাখলেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। ছোট করে দেখার সুযোগ নাই। হ্যাঁ, দেখলে আপনি বিপদে পড়বেন। মেহশর কায়েম হবে, আল্লাহর আদালত বসবে, প্রত্যেক প্রাণী কুলের বিচার হবে, মানব জাতির বিচার ফয়সালা হবে, ফেরেশতাদের হিসাব টানা হবে, জিন জাতির হিসাব টানা হবে, আল্লাহর সৃষ্টির যত মাখলুক আছে সবার হিসাব টানা হবে সেই দিন। আহা, সেই দিন কুত্তা, বিলাই, গরু, ছাগলের হিসাব টানা হবে। ভাবছেন আপনারটা টানা হবে না? হিসাব টানা হবে। যদি হিসাব চেয়ে বসে তাহলে সর্বনাশ হয়ে যাবে। যদি হিসাব চেয়ে বসে তাহলে মহা সর্বনাশ হবে, যেই সর্বনাশ আপনি আর কোনোদিনও পোষাইতে পারবেন না। এই জন্য মাহফিলগুলিকে ভালোবাসবেন, আল্লাহ রাসূলকে কেন্দ্র করে যত মাহফিল হয় ভালোবাসবেন, অ্যাটেনশন, খুব মনোযোগ দিবেন, কথাগুলি ভালো করে শুনবেন। এই যে মাথায় পাগড়ি দেখতেছেন, আমি মাঝে মধ্যে বলি পাগড়ির ভিতরে টুপি আছে, এই টুপিটার দাম কত হলো? এটা একটা কাপড় দিয়ে বানানো, কয়েক পর্ত কাপড় দিয়ে এটা তৈরি করছে। এই কাপড়, যে কাপড়, এই পাঞ্জাবির কাপড় সে কাপড়, লুঙ্গির কাপড় সে কাপড়, আদার্স অন্যান্য কাপড় পড়ে গেলে মানুষ উঠে চুমা দেয় না, কিন্তু টুপিটা মাথার উপর থেকে পড়ে গেলে এটা ঝেড়ে পুষে পরিষ্কার করে কেউ চুমা খায়, কেউ মাথাতে দেয়। কারণ কি? আল্লাহ রাসূল এটা মাথায় দিয়েছেন, এটা পায়ে দেন নাই, নবীজি মাথায় দিয়েছে।
আল্লাহ রসুল মাথায় দেওয়ার কারণে একটা কাপড়ের দাম যদি বেড়ে যায়, তো রসুলকে কেন্দ্র করে মাহফিল হওয়ার কারণে মাহফিলেরও দাম বাড়ছে, যারা সাজাইছে তাদেরও দাম বাড়ছে, যারা আসছে তাদেরও দাম বাড়ছে, যারা বিরোধিতা করছে তারা কিছু পান নাই, এবং কিয়ামত পর্যন্ত আশা করি কিছু পাবেন না, পাবেন শুধু দুটো ঘোড়ার ডিম। কি কথা কর না কেন? কি পাবে? যার কোনো অস্তিত্ব দুনিয়াতে, ও কল্পনাই শুধু দেখবে, স্বপ্নেই শুধু দেখবে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিমই পাবে, কিচ্ছু পাবে না। বরং আমরা যারা আসছি, বসছি, সাজাইছি, আমরা কিছু পাবো, কারণ এটা রসুলকে কেন্দ্র করে। একসাথে বলবেন না মারহাবা? আরেকটু বুঝাই, কোরআন শরীফ বাড়িতে আছে, কোরআন শরীফের উপর মলাট আছে, গিলাফ আছে। আচ্ছা, যখন চুমা খান তখন গিলাফ সহ না গিলাফ ছাড়া? এই কোরআনের গিলাফ আপনি যদি কোরআন থেকে সরাই নেন, তার 4 পয়সা দাম নাই, 4 পয়সা। কিন্তু যত সময় পর্যন্ত কোরআনের সাথে লেগে থাকে তখন ওই গিলাফেরও দাম থাকে। মানুষ মাথায় নিলে গিলাফ সহ নেয়, বুকে নিলে গিলাফ সহ নেয়, চুমা খাইলে গিলাফ সহই দেয়। তো কোরআনের সাথে লেগে থাকার জন্য যদি, নিসবত হওয়ার জন্য যদি একটা গিলাফের মর্যাদা বাড়ে, একটা কাগজের টুকরার বেড়ে যায়, প্লাস্টিকের টুকরার দাম বেড়ে যায়, কাপড়ের টুকরার যদি দাম বেড়ে যেতে পারে, তাহলে আল্লাহ রসুলের সাথে এই মাহফিলের সম্পর্ক হওয়ার কারণে এই মাহফিলেরও দাম বাড়ছে, আমাদেরও দাম বাড়ছে, যারা সাজাইছে তাদেরও দাম বাড়ছে, যারা বিরোধিতা করতেছেন তারা পাবেন এই ঘোড়ার ডিম। কি কথা কর না কেন? ঠিক কিনা? ঘোড়ার ডিম, অসুবিধা নেই, ওটা নিয়েই থাকে। তোমরা তারা উপস্থিতি বেজার হওয়ার কিছু নেই, এখান থেকে আমাদের অনেক কিছু বুঝার আছে। হযরত হানজালা তিনি ইচ্ছা করলে উহুদে নাও আসতে পারতেন, গোসল করেও আসতে পারতেন, কিন্তু ইশকে রাসূলের তাড়না তিনি নিজেকে স্থির রাখতে পারেন নাই, চলে আসছেন। আল্লাহ আইব ধরে নাই, দোষ ধরে নাই। কি কথা কোন ঠিক কিনা? আপনার ওই মাহফিলটা তো আল্লাহ রাসূলের জন্য সাজাইছেন, ঠিক কিনা? না চেয়ারম্যান মেম্বারিতে দাঁড়াবেন? চেয়ারম্যান সাহেব আগে থেকে চেয়ারম্যান। কি কথা কর না কেন? যখন কেউ চেয়ারম্যান হওয়ার সুযোগ ছিল না তখন উনি চেয়ারম্যান, এখনো চেয়ারম্যান, আগামী তো ইনশাআল্লাহ আরো বেশি কিছু হোক, দোয়া করি, ঠিক কিনা? উনি আগে থেকেই চেয়ারম্যান। উনি, আপনি ওই মাহফিল করলেও ভোট দিবেন। 43 বছর ধরে মাহফিল, উনার দাদার কাল থেকে মাহফিল শুরু হয়েছে, ঠিক কিনা? বাবার কাল থেকে শুরু হয়েছে, দাদাও করে গেছে, না করলে তো 43 বছর আগেরটা তো কাগজই, এটাও চলে আসতেছে। তা আপনারা এখানে বসে রয়েছেন, আপনাদেরকে তো কেউ টাকা পয়সা কেউ কিছু দেবে না, আপনাদের দুনিয়াবি স্বার্থের জন্য কেউ বসে থাকেন না। এখানে আসছেন শুধু আল্লাহ রসুলকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে মহব্বত করে আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা? এই মাহফিল আল্লাহ রসুলকে কেন্দ্র। ফতোয়া দিলে দিতে পারে, এটা তার ব্যক্তিগত বিষয়, কারণ বাক স্বাধীনতা সবার আছে, স্বাধীনতা সবার আছে। কে আমাদের মন্দ বলতে পারে, স্বাধীনতা তার আছে। তবে একটা কথা বলে দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন, আল্লাহর রসুলকে কেন্দ্র করে, শানে মুস্তাফাকে কেন্দ্র করে, মহব্বতকে কেন্দ্র করে, কোরআন সুন্নাহর রীতির ভিতরে থেকে কেউ যদি কিছু করে, তাহলে এটাকে মন্দ বললেন, নিষেধ করেন, এটাকে সহযোগিতা করেন, ভালোবাসা দিয়ে, তাহলে আশা করি আপনার ইজ্জত আল্লাহর দরবারে বাড়বে। মালিক ইবনে সানানের ইজ্জত বেড়ে গেল, ইমাম মালিকের ইজ্জত বেড়ে গেল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর ইজ্জত বেড়ে গেল। আকাশচুম্বী ইজ্জত আল্লাহ দিলেন, আকাশচুম্বী। ভাবলেন, চিন্তা করবেন যে আল্লাহর নবীর সামনে থেকে তাকে নিয়ে আসমান থেকে গোসল করে পাঠাইছে। একসাথে বললেন আল্লাহু আকবার। আচ্ছা, উহুদে কি নবীজি গোসল দিতে পারতেন না? কথা বল না কেন? পারতেন না? তো আল্লাহ আসমানে নিয়ে উনার গোসল দেওয়ানোর কারণ কি? দেখাই দিতে, আমার বান্দা তোমরা শিখে রাখো, আমার রাসূলের ইশকে, নবীর মহব্বত এরকম কেউ যদি করে, তো আমি আল্লাহ তাকে বেহেশতের পানি দিয়ে গোসল করাবো। কথা বল ঠিক কিনা? এটা হলো প্রমাণ, এটা আপনাকে করাবেন, আল্লাহ দিবেন, এটা আল্লাহ উৎসাহিত করছেন। আল্লাহ কি করছেন? হানজালাকে গোসল করে আল্লাহ কি করছেন? উৎসাহিত করছেন। মারহাবা বলবেন না? আল্লাহ কি করছেন? কিসের জন্য উৎসাহিত করছেন? রাসূলের প্রেমে। কার প্রেমে? আল্লাহর রাসূলের প্রেমে। ইশকে রাসূলে বান্দাকে আল্লাহ নিজে উৎসাহিত করছেন যে দেখো, আমি তাকে দুনিয়াতেই জান্নাতের পানি দিয়ে, হাউজে কাউসারের পানি দিয়ে আসমানে নিয়ে গোসল করেছি। তোমরাও শিখে রাখো, তোমরা যদি আমার রাসূলের ইশকে এরকম নিজের জীবনকে, দেহকে পুড়ায় দাও,
কলিজাকে পোড়ায় দাও, তাহলে আমিও আল্লাহ তোমাদেরকে হানজালার মতো পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। এগুলি আপনাকে বুঝতে হবে, আল্লাহ নিজে উৎসাহিত করছে। কে উৎসাহিত করছে? না না, কথা বল না, কে? একসাথে বলেন, কে? আল্লাহ নিজে যদি উৎসাহিত করে তাহলে আমরা করতে অবশ্যই রাজি। কথা বল, ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। যে যেটা বলে বলুক, ওটা আমাদের কিছু আসে যায় না, আমরা আমল করব। তাহলে মহাব্বত কয় ধরনের? কথা বল না, মহাব্বত কয় ধরনের? একটার মহাব্বতে সিফাতি, অনুসরণীয় মহাব্বত। আল্লাহর নবী ডান হাতে খাবার খাইছেন, আমি খাবো। নবী দস্তরখানা বিছাইছেন, আমি বিছাবো। আল্লাহর নবী মেসাক করছেন, আমি করব। আল্লাহর নবী মুস্কি হাসছেন, আমি হাসবো। আল্লাহর নবী অভাবীকে দান করছেন, আমি করব। আল্লাহর নবী অভুক্তকে খাবার দিছেন, আমি দেব। আল্লাহর নবী মানুষের বিপদে পাশে দাঁড়াইছেন, আমি দাঁড়াবো। আল্লাহর হাবিব যে ভালো ভালো কাজগুলি করছেন, আমি করব। নবীজি স্ত্রীর সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করছেন, আমি করব। সন্তানের হকগুলি আদায় করছেন, আমি করব। এই যে যাবতীয় জীবন চলার পথে সুন্নাহগুলি, এগুলি মেনে মেনে চলার নাম হচ্ছে মহাব্বতে সিফাতি। আর হযরত হানজালার মতো নিজের জীবন সবকিছুকে কুরবানি করা, এটা মহাব্বতে জাতি। আপনাকে বুঝাই দিলাম। মাহশর কারবালার ময়দানে যারা ইমাম হুসাইনের পাশে ছিলেন তারা পালিয়ে আসতে পারতেন, কিন্তু পাশে থেকে নিজের জীবন দিয়ে দিয়েছেন, এটা মহাব্বতের জাতি। একসাথে বলবেন আল্লাহু আকবার। যুগে 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 দেশে দেশে যারা দ্বীন প্রচারে নিজের জীবন কুরবানি করছেন, তারা মহাব্বতের জাতি দিয়ে দিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো প্রিয় উপস্থিতি, পিতামাতার খেদমত করা, এগুলি মহাব্বতে সিফাতি করবেন। যদি না করেন বিপদ আছে। আপনাদেরকে একটু শেষ করে দুটি কথা বলে দিয়ে যাই, মনোযোগ দেন। আপনার বিরাট বড় নামাজ আছে, অনেক বড় বুজুর্গি আছে, কিন্তু বাবা মার খেদমত নাই। নামাজে আছে কিছু? দিন ধর্ম আপনি বুঝে যান। খালি ফরিদি সাহেবের মতো পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে হবে না। ফরিদি সাহেবের মতো বিরাট বড় জুব্বা আলখাল্লা পরে রাস্তায় হাঁটলে হবে না। দিন বুঝে যান। আপনি অনেক বড় নামাজি, কিন্তু মানুষের টাকা মেরে দিচ্ছেন। কথা কর না কেন? হবে? আচ্ছা, আপনি অনেক বড় নামাজি, সুদের কারবারি করছেন, হবে? আপনি অনেক বড় নামাজি, ঘুষের কারবারি করেন, হবে? আপনি অনেক বড় নামাজি, বিরাট নামাজি, খালি হজে যান, কাবায় যান, হজে যান, কাবায় যান, কিন্তু বাপ মারে বৃদ্ধাশ্রমে রাখছেন, হবে? আমি একটা বাস্তব ঘটনা আজকে শোনাই, শোনাবো। বাস্তব ঘটনা। আমি মাহফিল গেছিলাম লালমনিরহাটে। লালমনিরহাটের পাটগ্রাম, একবারে বাংলাদেশের ওই সীমান্ত, বহু রাস্তা, জীবন চলে যায়, যান থাকে না, যাইতে যাইতে গাড়িতে চড়তে চড়তে জীবন থাকে না। তো মাহফিলে গেছি। তো মাহফিল শেষে এক ভদ্রলোক, তিনি বলতেছিলেন যে আমার চোখে দেখা, আমার সাথে হজে গেছিলাম, এক হজে ছিলাম। উনি ওনার ওই সময় দাঁড়ায় উনি বক্তব্যে বলতেছিলেন যে শোনেন, আপনারা যারা বাবা মারে কষ্ট দেন, তা আমার চোখের দেখে একটা নসিহত শুনে যান। তো ওনারা একসাথে হজে গেছে, করোনার আগে হজে গেছে। তো হজে যাওয়ার পরে ওনাদের ভিতরে দুই ভদ্রলোক, দুই ভাই একসাথে হজে গেছে। তারও একটু বয়োবৃদ্ধ হয়ে গেছে, দুই ভাই একসাথে হজে গেছে। তো মক্কাতুল মুকাররমায় জেদ্দা বন্দরে বিমান নামার পরে তারা অন্ধ হয়ে গেল। কি হয়ে গেল? অন্ধ। এখন অন্ধ হয়ে যাওয়ার পরে যিনি হজের গাইডলাইন ছিলেন, মুআল্লিম বলে নাকি, তো উনি তাদেরকে চিকিৎসার জন্য ওখান থেকে নামায়া মক্কায় নিলেন, ডাক্তার দেখাইলেন। ডাক্তার বলল চোখে কোনো রোগ নাই, কিন্তু চোখে দেখে না। ওষুধ টষুধ দিলেন, কিন্তু কাজ হলো না। তো মুআল্লিমের চিন্তা হলো আমার সাথে যেহেতু হজে আসছে, অন্ধ হয়ে গেছে, তো অন্ধ হোক, তাদেরকে আমার হজ করাইতেই হবে। সারা হজ, আল্লাহু আকবার। শোনেন, আরাফাতের মাঠে বৈশা মানুষ কান্না করলে আল্লাহ মাফ করে দেয়। যারা আরাফাতের মাঠে গেছেন আপনারা জানেন যে মানুষ ওখানে কি পরিমাণে কান্না করে। আরাফাত থেকে মানুষ হাজিরা যখন হেঁটে হেঁটে মুজদালিফায় আসে, আল্লাহ মাফ করে দেয়। মুজদালিফা থেকে যখন হেঁটে 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 মিনা হয়ে হাজিরা যখন জমারতে আসে, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। জমরাত থেকে যখন এসে ফরজ তাওয়াফ করে, তাওয়াফের সময় অনেক হাজি কান্না করে, ওই সময় আল্লাহ তাকে মাফ করে দেয়। সাই করার সময় আল্লাহ তাকে মাফ করে দেয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যখন সে কাঁদতে থাকে, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, নিষ্পাপ বানায় দেয়। তো হাজী সাহেব বলতেছেন
আমাদের সাথে ভদ্রলোক দুটি অন্ধ হয়ে গেলেন। বিষয় বুঝলাম না, দুই ভাই একসাথে অন্ধ হয়ে গেলেন। কাবা শরীফে তারা হজ করলেন। হজের আনুষ্ঠানিকতা, ফরজ, ওয়াজিব, সুন্নত সব হয়ে গেল। মদিনা ঘুরলেন। মদিনা থেকে ঘুরে এসে তখনও তারা অন্ধ, হুইল চেয়ারে করে তাদেরকে হজ করানো হলো। তখনও তারা অন্ধ। মদিনা শরীফ থেকে মদিনা এয়ারপোর্টে আসার পরে বিমানে যখন তারা উঠলেন, বিমানে উঠার পরে আস্তে আস্তে চোখের দৃষ্টিশক্তি তাদের ধীর স্থির ভাবে আসতে লাগলো। বাংলাদেশি এয়ারপোর্টে যখন বিমান নামছে, তাদের চোখ একেবারে পরিপূর্ণ ভালো হয়ে গেল। এখন হাজিরা সবাই চিন্তা, ব্যাপার কি? সারা হজে আপনার চোখ ভালো হলো না, 40 দিনের একটা সফর, আপনার চোখ ভালো হলো না, 40 দিন পর্যন্ত আপনি অন্ধ, আপনারা দুই ভাই একসাথে। আবার এখন চোখ ভালো হয়ে গেল, কারণ বুঝলাম না। কি অন্যায় করেছিলেন বলেন, কি অপরাধ করেছিলেন? তখন দুই ভাই চোখের পানি ছেড়ে যে কাঁদে আর বলে, হাজী সাহেবরা, আমাদের জীবনের একটা ভুল আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমাদের টাকার অভাব ছিল না, ঢাকায় বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আমাদের বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখেছিলাম। বাবা মার অভিশাপ আজকে আমরা বুঝছি। 40টা দিন আল্লাহর ঘরে কাটাইলাম, আজকে আল্লাহর ঘর নবী রওজা দেখার সৌভাগ্য আমাদের হয় না। একবারে বাস্তব, করোনার আগে ঘটনা, একবারে বাস্তব। এটা কোনো কিতাবের আলোচনা না, একবারে বাস্তব আলোচনা বলতেছি, একবারে বাস্তব। বলতেছে, আমি আমার আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রাখছিলাম, আমাদের পয়সার অভাব নাই, টাকার অভাব নাই, বউদের যন্ত্রণায় বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখছিলাম। জি 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 জি। 40টা দিন মক্কা মদিনা কাটাইছে, কিন্তু আল্লাহর ঘর, রাসূলের কদম মুবারক বারগাহ মদিনাতুল মুনাওয়ারা দুই চোখ দিয়ে দেখার নসিব হলো না তাদের। বেশি ওয়াজ লাগবে না, এতটুকু ওয়াজ নিজের কালবের মধ্যে রেখে দিয়ে, এই ওয়াজটুকু সবাই নিজের কালবের মধ্যে রেখে রেখে বাড়ি পর্যন্ত নিয়ে যে জীবনে বাস্তবে আমলে পরিণত করে জীবনে কাজে লাগবে। শোনেন, হজে গেলেই হাজি হওয়া যায় না। যদি আব্বা আম্মা বেজার থাকে তো 1000 বছর হজ হবে, কিন্তু হাজি হবেন না। কি কথা বল না কেন? হজে গেলে হাজি হওয়া যাবে না। যদি আব্বা আম্মা বেজার থাকে তো হজে গেলেই হাজি হবেন না। আপনাকে হাজির মতো হাজি হতে হবে, নামাজির মতো নামাজি হতে হবে, মুসলমানের মতো মুসলমান হতে হবে। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। কিন্তু শেষ বিচার তো কিয়ামতের ময়দানে আদালত বসবে, ঠিক কি না? শেষ কিয়ামতে কি বসবে? আদালত বসবে। রব্বে করিম হবেন বিচারক। সেই দিন উকিল, মুক্তার, ব্যারিস্টার, জজ কিছু থাকবে না। আল্লাহর সাথে আপনাকে বাক্যালাপ করতে হবে। আপনি সেই দিন আল্লাহ রাব জিজ্ঞেস করবে, আপনাকে জবাব দিতে হবে। যদি না পারেন, আহা কি কঠিন দিন সেই দিন। আর যদি পারেন তো পারবেন না, তো সত্য। পৃথিবীর কোন মানব জাতির পক্ষে অসম্ভব আল্লাহর দেওয়া প্রশ্নের জবাব দিয়ে সে কিয়ামতের ময়দানে বেহেশতে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তোমরা আল্লাহর কাছে দোয়া করো, রব্বি বিনা হিসাবে আমাকে maaf করে দেন। যদি আল্লাহ কোন ব্যক্তির হিসাব চেয়ে বসে তাহলে এই ব্যক্তি ধ্বংস হবে। যদি আল্লাহ কোন ব্যক্তির হিসাব চেয়ে বসে তাহলে ওই ব্যক্তি ধ্বংস হবে। যদি আল্লাহ কোন ব্যক্তির হিসাব চেয়ে বসে তো ওই ব্যক্তি ধ্বংস হবে। তোমরা বেশি বেশি দরখাস্ত করো, আল্লাহ বিনা হিসাবে আমাকে maaf করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনার রহমত থেকে আমাকে বঞ্চিত করেন না। তুমি অধিক পরিমাণে ইস্তেগফার করো, দোয়া করতে থাকো, কান্নাকাটি করতে থাকো। আপনি হাসরের ময়দানটাকে এত সহজ করে দেখছেন, এটি কি ছেলে খেলা না বাংলাদেশের আদালত হয়েছেন যে পয়সা করে দিলি সিস্টেম হয়ে যাবে? যদি রব জিজ্ঞেস করে তুমি এই মাহফিল থেকে একজনকে কেন সরিয়ে নিচ্ছিলে, জবাব পৃথিবীর কোন ব্যক্তির পক্ষে অসম্ভব জবাব দিয়ে সে জান্নাতে যাবে। কেন? এই মাহফিলে সন্ধ্যা থেকে এই পর্যন্ত দুরূদ শরীফ হচ্ছে, আল্লাহর জিকির হচ্ছে, দোয়া হবে, কোরআন সুন্নাহ থেকে আমরা আলোচনা করতেছি, মজলিসে বসে গেছি, নাদউল্লাহ হচ্ছে, নাহমাদুহু হচ্ছে, আল্লাহর জিকির হচ্ছে, আল্লাহর হামদ হচ্ছে। আল্লাহ যদি জিজ্ঞেস করে তা আমার হামদ থেকে, আমার জিকির থেকে তোমাকে বান্দাকে মাহরুম করতে কে অনুমতি দিয়েছে? তো বলো, জবাব দিয়ে দাও। আজকে শেষ।
আপনার সাথে আমার বহসের দরকার নেই, ঝগড়ারও দরকার নেই। যদি আপনি মনে করেন যে কিয়ামতের ময়দানে আপনি জবাব দিতে পারবেন, তো আপনি ফতোয়া দিতে থাকেন। আর আমরা মিলাদুন নবী যতদিন পারি হায়াত থাকে ততদিন আমরাই মাহফিল করব, মাহফিলে বসবো, জিকির করব, নবীর শান শুনবো, চোখের পানি ফেলবো, দোয়া করব, কান্নাকাটি করব। কি কথা কোন ঠিক কিনা? আর কোনো ঝগড়ার দরকার আছে ভাই? দরকার নেই। এগুলি ফেসাফেসি ঝগড়া ফাসাদ করে আমরা কোনো লাভ নাই। যে মানে সে অল্পতেই। আইয়ুব আনসারীকে বলার পরেও তিনি দোতলায় যান না, নিচতলাতেই থাকতে চান। নবী হুকুম দিলেন, আল্লাহ হুকুম দিলেন, তারপরেও তিনি বলতেছেন অসম্ভব, রাসূল নিচে থাকবে আর আমি উপরে থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল কারীম নিচে থাকবে আর আমি উপরে থাকবো, এটা হতেই পারে না। এটা ভালোবাসার বাহ্যিক প্রমাণ। রাসূলের মহব্বতকে আপনি ছোট করে দেখতে পারেন না, আল্লাহর হাবিবের কোন মহব্বতকে আপনি ছোট করে দেখতে পারেন না। দেখলে আপনার জীবনে ভুল হয়ে যাবে। রাসূলের দরবারের কোন আদাবকে আপনি ছোট করে দেখতে পারেন না, দেখলে আপনার ভুল হয়ে যাবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ 80 বছর মদিনায় জুতা পরেন নাই। আপনি কল্পনা করতে পারবেন? এখানে অনেক হাজিরাত আছেন, অনেক মদিনাতে গেছেন, মদিনাতে অনেকেই গেছেন। 80 বছর ওনার হায়াতের 80 বছর উনি মদিনাতে জুতা পরেন নাই। আপনি কল্পনা করতে পারবেন? 5 মিনিট কেন, 1 মিনিট আপনি জুতা ছাড়া মদিনা রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না। আপনার পা ফসকা পরে ঘা হয়ে চামড়া ছিলে পরিষ্কার হয়ে যাবে পা। 80টা বছর একজন মানুষ একাধারে জুতা পরেন নাই, নিজের জন্য আইন করে নিলেন, নিজের জন্য এটাকে একবারে কি করে নিলেন, মানে বিধান করে নিলেন, আইন করে নিলেন যে উনি জুতা পরবেনই না, থুতু ফেলবেনই না, পায়খানা পেশাব করবেনই না। নিজের জীবনে এটাকে আইন করে নিলেন, বাধ্যতামূলক করে নিলেন। একজন ইমাম, 4 ইমামের এক ইমাম, 4 ইমামের এক ইমাম, পৃথিবীর 4 আলেমের এক আলেম। উনাদের ইলমের কাছে পৃথিবীর কোন আলেমের ইলম নাই, উনাদের আমলের কাছে পৃথিবীর কোন আলেমের আমল নাই। পৃথিবীর 4 আলেমের এক আলেম ইমাম মালিক 80 বছর মদিনাতে জুতা পরেন নাই। জিজ্ঞেস করা হলো কোন দলিলে, উনি জবাব দিলেন কোন দলিল নাই। যেই মাটির নিচে আল্লাহর নবী ঘুমিয়ে আছে, আমি মালিকের সাহস কি করে হয় এই মাটির উপরে জুতার স্যান্ডেল পাই দিয়ে আমি হাঁটবো? আপনি আল্লাহ রাসূলের শানকে ছোট করে দেখেন কেন? লজ্জা করে না? আপনি রাসূল কারীমের কোন বিষয়টাকে ছোট করে দেখেন কেন? আপনাকে লজ্জা করা উচিত যে বিশ্ববিখ্যাত ইমামে কেরামরা পর্যন্ত হিমশিম খেয়ে গেছে আল্লাহর নবীর এই অফুরন্ত ভালোবাসার জন্য, এই বাহ্যিক ভালোবাসার জন্য। আল্লাহর নবী খুশি হয়ে তার সাথে স্বপ্নে 100 বার দিদার করে গেছে। জান্নাতুল বাকিতে তিনি ঘুমিয়ে আছেন। তাও ইন্তেকালের আগে উনি ওসিয়ত করে গেলেন, হে মদিনার মানুষ, আমি ইন্তেকাল হয়ে যাব, সবার কবর বুক পর্যন্ত হয়, আমার কবর মাথা পর্যন্ত দিবা। বলে হুজুর কারণ কি? বলে রাসূল কারীম বরাবর যদি আমি হয়ে যাই তাহলে বেয়াদবি হয়ে যাবে, আমি নবীর কদমের নিচেই থাকতে চাই। আপনি কোন মাসালায় ধরবেন বলেন তো? কোন দলিল এটা ধরবেন বলেন তো? এটা ইশকে রাসূল। এটার জন্য আমরা দলিল সাবমিট করে না, শুধু রাসূলকে কেন্দ্র করে। আমি সামনে আসতেছি, উহুদে চলে যাচ্ছি, জানতে চাইছি উহুদের আলোচনা। এবার মহাব্বতে জাতির দিকে চলে যায়। এতক্ষণ মহাব্বতে সিফাতি নিয়ে আলোচনা করছি, এবার মহাব্বতে জাতির দিকে চলে যায়। যুদ্ধ হচ্ছে উহুদে, প্রচন্ড যুদ্ধ। মাত্র 700 মুসলমান, 3000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, প্রচন্ড লড়াই। এই লড়াইতে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। আহা, নবীর কলিজার টুকরা 70 জন সাহাবী শহীদ হয়েছেন। আল্লাহর হাবিবের প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ইহুদে শহীদ হয়েছেন। আপনি কল্পনা করতে পারবেন নবীর দুঃখে সুখে ডানে বামে যিনি বর্ম হয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতেন, আল্লাহ রাসূলের সুখে দুঃখে কঠিন সময় যিনি ঢালের মতো শক্ত হয়ে আমির হামজা দাঁড়িয়ে থাকতেন, সেই চাচা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। শুধু শহীদ করা হয় নাই,
উনার দেহ ফেরে ফেলে দেওয়া হয়েছে, কলিজা বের করা হয়েছে, উনার নাক কেটে ফেলে দেওয়া হয়েছে, কান কেটে ফেলে দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গগুলি ছেদন করা হয়েছে, উনার বক্ষ ধরে কলিজা বের করে চিবানো হয়েছে। এই কথা শোনার পরে আল্লাহর হাবিব ওনাকে বললেন, আল্লাহ তাকে সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। প্রিয় মুসলমান, এক মিনিট কথা না বলি ভাই, ডিস্টার্ব না করি, সবাই যার যার স্থানে বসুক, বসুক, জায়গা না হলে দাঁড়িয়ে থাকবে, থাক। এখন যে আলোচনাটা এটা স্থির ভাবে শুনতে হবে। আবার একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা, পিছনে চেয়ারগুলো পেতে দেন, বসুক। মাওলানা মুহাম্মদ, তুমি আল্লাহর প্যারে হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহ মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা।